আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু বিকেল 4টার পর প্রকাশ করবে। তো আপনারা 5টার সময় কিন্তু রেজাল্টটি চেক করবেন। ওকে, তো দেখেন মেসেজের মাধ্যমে কিভাবে আপনার রেজাল্টটি সবার আগে দেখবেন, তো সেটাই আজকে দেখাবো। তো মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন 4:01 আর অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করবেন। তো দেখেন টেলিটক সিমে আপনার 5 টাকা থাকতে হবে, তারপর 5 টাকা যদি থাকার পর হচ্ছে আপনি মেসেজ অপশানে আসবেন, আসার পর স্টার চার্ট এইখানে লিখতে হবে 16222, লিখার পর ডানে ক্লিক করতে হবে, মানে DONE ডান, ওইটার কথা বলছি। তারপর এমন পেজ আসবে, এইখানে আপনাকে লিখতে হবে একটা SMS। তো এই SMSটা আমি ভালোভাবে দেখাচ্ছি, দেখেন NU লিখবেন, লেখার পরে একটা ফাঁকা দিয়ে ATHN, ঠিক আছে, এটা লিখবেন। লেখার পর আরেকটা ফাঁকা দিবেন, দেওয়ার পর আপনি ভালোভাবে লক্ষ্য করেন আপনার যে প্রাথমিক আবেদন ফর্মটি রয়েছে সেইখানে কিন্তু আপনার অ্যাডমিশন রোল রয়েছে, সেই অ্যাডমিশন রোলটি সুন্দর করে বসায় দিতে হবে। বসানোর পর এই SMSটাকে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে পাঠাইতে হবে। সো দেখো, আমি টেলিটক সিমের মাধ্যমে মেসেজটাকে সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্টটি আমাদের কিন্তু চলে আসবে। তো এইভাবে রেজাল্ট দেখতে পারবেন আপনারা হচ্ছে বিকেল 4টার পরে। হ্যাঁ, তো আপনারা 5টার সময় ট্রাই করলে আপনার রেজাল্টটি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তো দেখেন, যদি এমন আসে ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স, মানে আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গভর্নমেন্ট মদন মোহন কলেজে চান্স পেয়ে গেছেন, তো এমন যদি আসে, ঠিক আছে, তাহলে তো বুঝে যাবেন যে হচ্ছে আপনি চান্স পেয়ে গেছেন কোন সাবজেক্ট নিয়ে কোন কলেজে, ঠিক আছে। আর যদি এরকম SMS না আসে বা কোনো এক্সপায়ার্ড বলে হ্যান ত্যান অন্য কোনো SMS আসে, তাহলে দ্বিতীয়বার আর SMS পাঠানোর দরকার নাই, ঠিক আছে। আপনি বুঝে যাবেন যে SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে না। ওকে, তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও। লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।